করি। খান আপনাকে যুক্ত করা হয়েছে। খান আপনি বলেন। ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জোরে বলেন। বলতে হবে। একটু জোরে বলেন। জি, আমার বিভিন্ন বিষয় নিয়ে একটু সংশয় ছিল। কথা বলতাম। হ্যাঁ, হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, নাস্তিকতা টিকে আছে কিসের উপরে? মানে কি রুলস এর উপরে? যুক্তি প্রমাণের উপরে টিকে আছে। টিকে আছে মানে তো বুঝলাম না কিন্তু নাস্তিকতার ভিত্তি হচ্ছে যুক্তি প্রমাণ। যুক্তি প্রমাণ। ও, তাহলে আমার একটা প্রশ্ন ছিল। নাস্তিকতা আগে একটু বলেন তো নাস্তিকতা মানে কি আপনি জানেন? ভাই আগে একটু ঘুম থেকে না, ওঠেন ভাই, আপনি যেভাবে কথা বলতেছেন মনে হচ্ছে যে খুব ঘুম, মানে ঘুমায় পড়ে যেতেছেন আর কি। একটু ঘুম থেকে উঠেন, ওইটা একটু স্পষ্ট করে কথা বলেন। ও, আচ্ছা ঘুমিয়েছিলাম, এবার আপনাদের লাইভ থেকে আসলাম আর কি। আচ্ছা, আচ্ছা ভালো করছেন আসছেন। কিন্তু নাস্তিকতা মানে কি জানেন কিনা আচ্ছা এটা একটু আপনি, না নাস্তিকতা মানে তো অত জানি না, আপনি বলেন, আপনি ক্লিয়ার করে বলেন। আচ্ছা তাহলে আপনি ধরেন নাস্তিকতা ভাই, মানে কি জানেন না? এটা নিয়ে চিন্তা করতে বসে গেছেন আপনি। না, এটা তো নাস্তিকতা মানে বলতে কি, আপনারা যেহেতু নাস্তিক পরিচয় দেন, তাহলে আপনাদের মুখ থেকে শুনলে ভালো হতো। আচ্ছা ফারাজ ভাই আপনি কি উত্তর দিবেন? ভাই কোয়ান্টাম ফিজিক্স টিকে আছে কিসের উপরে ইয়ে ভাই, খান ভাই? বাহ ভাই, আমি অত জটিলতা জানি না, আপনারা শিওর ভাবে উত্তর দিলে ভালো হতো। ধরেন আপনি একটা জিনিস জানেন না যে এই জিনিসটা কি, ক্যামেরাটা একটু নিচে নামান ভাই, মনে হচ্ছে যে আহ, ফাঁক দিয়ে একটা ডিগ বের আছে আর কি। হ্যাঁ, নিচের দিকে নামান, যেহেতু চেহারা দেখাচ্ছেন একটু ঠিকভাবেই দেখান। হুম, বলেন। জি, আপনি যদি না জানেন কোনো কিছু যে জিনিসটা কি, তাহলে ওইটা কিসের উপর টিকে আছে, এটা তো একটা ফালতু প্রশ্ন হয়ে গেল। না নাস্তিকতা আপনাদের, জিনিসটা হ্যাঁ বলেন। না, আপনাদের এই জিনিসটা বলে না, আগে শুনে নেন, তা কথা কমপ্লিট করি তারপর কি ইয়ে করেন। প্রথমে আচ্ছা, আপনার বুঝতে হবে নাস্তিকতা জিনিসটা কি। নাস্তিকতা জিনিসটা হচ্ছে ঈশ্বর অবিশ্বাস। ঈশ্বরের অবিশ্বাস এটা আপনি আম, দুইভাবে করতে পারেন। এক হচ্ছে আপনি আম, আপনি বলতে পারেন যে আপনি জানেন ঈশ্বর এক্সিস্ট করে না। আর একটা হচ্ছে যে আপনি আম, জানেন না ঈশ্বর এক্সিস্ট করে কিনা, বাট আপনি যারা ঈশ্বরকে ইয়ে করছে, প্রপোজ করছে তাদের, বা ঈশ্বরকে দাবি করছে, তাদের দাবির সাথে আপনি একমত না। এইটা ইয়ে করে আম, এই এই দাবির সাথে আপনি একমত না হয়ে বা এদের যুক্তিতে আপনি কনভিন্স না হয়ে আপনি বলতে পারেন যে আমি যেহেতু এদের দাবিতে কনভিন্স না, বা এদের দাবিটা হচ্ছে ইয়ে না, এদের দাবিটা আর কি যুক্তিযুক্ত না, যুক্তিযুক্ত না, সুতরাং আমি ঈশ্বরে বিশ্বাস করি না। হুম? জি, তো নাস্তিকতা এখন টিকে থাকতে এখন হলে, নাস্তিকতার টিকে আচ্ছা, থাকতে হলে আসলে নাস্তিকতার কোনো যদি দাবি না থাকে, ধরেন সেকেন্ডারি পজিশনটা যে আমি তাদের যুক্তিতে কনভিন্স হতে পারছি না, এটার জন্য নাস্তিকতার কোনো প্রপোজালের দরকার নেই, নাস্তিকতার টিকে থাকার জন্য কিছু দরকার নেই। আহ, দেখতে হবে যে যারা যুক্তিটা দিচ্ছে যে ঈশ্বর আছে, এই যুক্তিটা দিচ্ছে এটার পিছনে কোনো রিজন আছে কিনা। যদি রিজন না থাকে, আপনি জাস্ট তার দেওয়া ইয়ে অনুযায়ী, তার দেওয়া প্রপোজাল অনুযায়ী, তার যুক্তি অনুযায়ী আপনি সেই সেটা যদি ইনভ্যালিড হয়, সেটা যদি অযৌক্তিক হয়, তার অযৌক্তিকতা দেখাই দিয়ে আপনি নাস্তিক হতে পারেন। বোঝা জি, যাচ্ছে খান আচ্ছা ভাই, নাকি আচ্ছা আরেকটু আচ্ছা আচ্ছা এক্সপ্লেন আচ্ছা করে দেবো? আচ্ছা আচ্ছা, বুঝলাম, ঠিক আছে। তবে আর একটা আমার মনে বিষয়। হচ্ছে যে ভাই আমার মনে হচ্ছে যে আপনি আসলে কিছুই বোঝেন নাই মনে হচ্ছে কেন জানো। আপনি কি না তাহলে ভাই, আমাদেরকে ঠিক। একটু বলবেন যে আপনি কি বুঝলেন নাস্তিকতা মানে কি, কি বুঝলেন সেটা একটু যদি আগে বলে নিতেন। না ভাই, অত বিস্তারিত বললে তো আমার না, না প্রশ্নটা এক বলা লাইনেই হবে বলেন, না। এক লাইনেই বলেন অসুবিধা নেই। কি বুঝলেন এটা এক লাইনে বলেন না, অসুবিধা নেই। এইটা তো আমাদের বুঝতে হবে খান ভাইয়া, যে আমি কষ্ট করে যে কথাটা বলছি সেটা আপনি আদৌ বুঝছেন কিনা। যদি না বুঝেন, তাহলে তো আমাদের কনভারসেশন আগে বাড়ায় আর কি কিছু করা যাবে না। মানে না, আপনি বুঝছি বলবেন, বুঝছি আমি বলবো এখন। না, আমি বললে আপনি বলছেন, আমি বুঝছি আপনি বলছেন, কিন্তু আমাদের একটু বোঝাই তো দিতে হবে যে কি বলছেন। কি আচ্ছা, আমার বুঝলেন আর সেটা একটু আর এক লাইনে আমাদেরকে বলেন। নাস্তিকতা তাহলে কি জিনিসটা কি বলেন তো একটু এবার শুনি। আচ্ছা, আপনারা যদি পেঁচান, না, তাহলে না আমার পেঁচাচ্ছি প্রশ্নটা কোথায় ভাই? হয়তো হয়- পেঁচানো এটা কোথায় পেঁচানো হইলো ভাই? প্রশ্নটা হয়তো আশ্চর্য, খেতার কাটি, আশ্চর্য খেতার পেঁচানো কাটি ভাই, কোথায় হইলো? খেতার কাটি ভাই। আপনি একটা প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর যদি আমি দেই এবং উত্তরটা দিয়ে জিজ্ঞেস করি যে আপনি আমার উত্তরটা থেকে কি বুঝলেন, এটার কি পেছানো কয়?
না ঠিক ওয়াও! আছে ফারাজ ভাই দেখছেন, বুঝলাম তো। দেখছেন? আ মুমিনরা ভাই মুমিনরা এইভাবে চিন্তা করে যে তাদেরকে ভাই, যদি ভাই, ভাই কেউ একটা শোনেন, কিছু শোনেন, শোনেন। বুঝায়, ভাই, তাদেরকে ভাই যদি আমার একটা কথা কেউ শোনেন। এক্সপ্লেইন চিন্তা করে করেন আসিফ ভাই, আপনাদের ভাই, ভাই, খেতারগাটি এলাকার লোকজনের কি ভাই, অবস্থা আছে আ ভাই? এইটা কোনো ভাই কথা? আমি যে চিন্তা করেন, মুমিন আপনি চিন্তা খান ভাই শোনেন, শোনেন। ১ সেকেন্ড একটু অফ রাখেন আমার নিজেকে, আমার একটু অফ একবার রাখেন, কথা অফ বলতে রাখেন নিজেকে, অফ রাখেন একটু নিজেকে। কথা আচ্ছা শোনেন আগে। ফারাজ ভাই একজন মনে করেন একটা ছাত্র এসে টিচারকে জিজ্ঞেস করলো, "স্যার, আ আ এটা জিনিসটা কি?" মনে করেন সূর্য জিনিসটা কি স্যার? তখন তার টিচার তাকে অনেকক্ষণ সময় নিয়ে সূর্য জিনিসটা কি সেটা অনেকক্ষণ বুঝায় বলল। বুঝায় বলার পরে ১৫ মিনিট বুঝায় বলার পরে টিচার এটা দেখার জন্য যে আসলে ছাত্রটা বুঝছে কি কিনা কিছু এটা জিজ্ঞেস করলো যে, "আচ্ছা ছাত্র তুমি বলো তো দেখি তোমারে তো আমি ১৫ মিনিট বুঝাইলাম। এবার বলো তো তুমি কি বুঝলা আমার কথা থেকে?" তখন ছাত্র চিৎকার করে আচ্ছা, বলল, আরে আরে "হ্যাঁ, পাচাইতে আছেন কেন স্যার? পাচাইতে আছেন কেন স্যার? স্যার এইটা কোনো কথা আপনি ভাই, আপনি পেঁচাইতেছেন পাচাইবেন কেন? কে? স্যার আপনি পেঁচাইতেছেন কে? স্যার।" মানে চিন্তা করছেন মুমিনদের চিন্তা ভাবনা, মুমিনদের বুদ্ধি, জ্ঞান বুদ্ধি কত কোন জায়গায় তারা তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই আপনাকে যে আমি এতক্ষণ ধরে ১০ মিনিট এই জিনিসটা বুঝাইলাম, আপনি কি বুঝছেন এখান থেকে? এই জিনিসটা ১ লাইনে বা ১ সেন্টেন্সে কিছু ছোট করে আমাকে একটু বলেন তো দেখি। এইটা তাদের কাছে একটা পেঁচানি ফারাজ ভাই, বুঝছেন? এইটা হচ্ছে তা আপনি হুদাই তারা পেঁচাইতেছেন। চিন্তা করেন ভাই এদের সাথে কথা কিভাবে বলবো? এদের সাথে কনভারসেশন কিভাবে সম্ভব? এই মুমিন বান্দাদের সাথে আলোচনাটা তো আগায় না এই কারণে ভাই। খান ভাই আপনাকে যে কি যেই জিনিসটা বোঝানো হয়েছে সেই জিনিসটা কি আপনি বুঝেন নাই? আ এটা একটু বলেন তো বুঝছেন নাকি ভাই, বুঝেন নাই? সত্য কথা বলেন। ভাই আমাকে কথা বলতে দেবেন? বুঝছে কিন্তু বলবে না নে। বুঝছেন নাকি ভাই আসিফ ভাই? আমি বুঝছে। আমি ব এ ভাই তো বুঝছে আপ কিন্তু বলবে না। আপনি যে আমাকে মুমিন আপনাকে বললেন এটা এ আপনাকে এ জিজ্ঞেস এটা করা এটাকে হয়েছে ভাই আপনাকে শোনেন জিজ্ঞেস করা আপনি যে হয়েছে আমাকে যে আমাকে আপনাকে কথা জিজ্ঞেস বলতে করা দেন হয়েছে? ভাই। আপনাকে জাস্ট এইটার উত্তর আগে দেন যে আপনাকে যেটা বোঝানো হয়েছে সেটা কি আপনি বুঝেছিলেন নাকি বোঝেন নাই? আমি ওটার উত্তর দিচ্ছি। আপনি যে আমাকে না, মুমিন আগে বললেন এটার এটা উত্তর কিসের দিয়ে উপরে নেন ভিত্তি তারপরে করে? তারপরে কিসের তারপরে উপরে অন্য ভিত্তি অন্য করে? অন্য প্রশ্নে আমরা পরে যাব। আগে এটা একটু বলেন যে আপনাকে যে ফারাজ তাহলে ভাই যে কি জিনিসটা আপনি বুঝাইলো, সেটা আপনি কি কি আপনি বুঝছেন অলৌকিক নাকি বোঝেন নাই? অলৌকিক শক্তিধর নাকি না অলৌকিক ক্ষমতা আছে ভাই যে আমরা আপনি তো আমাকে দেখতে আমরা পান? তো সকাল বিকাল মুমিন চিবায় খাই। নাস্তার সাথে আমি ৩ টা খাই। রাতের বেলা ৬ টা খাই এবং এজন্য আপনি আমার দেখতে পান। এইজন্য মুমিন টিপলে আমি বুইঝা ফেলাই যে এটা কোন জাতের কোন মূলার কোন ক্ষেতের মুমিন ভাই এটা আমরা আপনি বুইঝা ফেলাই। আপনি ডায়েট ঠিক করেন ভাই। ছি, ছি, ছি। দুনিয়াতে এত কিছু থাকতে ভাই মুমিন-সুমিন খান ভাই। ছি, 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 ছি। এক এক এক্কেবারে ভাই অবস্থা খারাপ হয়ে যাবে ভাই। ভাই, তাই ভাই তাই শোনেন, বলতে। শোনেন ভাই। পেট খারাপ হয়ে যাবে না? পেট খারাপ হয়ে তা যাবে। আপ কান ভাই তা কি আপনাকে যেটা ভাই বোঝানো হয়েছে সেটা কি আপনার আপনার মাথায় কিছু ঢুকছে নাকি ঢুকে নাই? নাস্তিকতা মানে কি বলেন তো এবার? আপনারা তো বিভিন্ন প্রশ্ন আমার কাছে ছুড়ে দিলেন। তাহলে খান কিভাবে ভাই বলবো বলেন? নাস্তিকতা মানে ফারাজ ভাই বিভিন্ন আপনাকে যে প্রশ্ন জিনিসটা এক বুঝাইলো? আচ্ছা ভাই আপনি আমাদের একটু বাং বাংলা একাডেমির সাথে কনট্যাক্ট করা উচিত। একটি প্রশ্নকে আ বিভিন্ন প্রশ্নে একটি প্রশ্ন করাকেও বিভিন্ন প্রশ্ন বলা যেতে পারে। বুঝতে পারছেন? বাংলা একাডেমিকে এই জিনিসটা এখনই জানিয়ে দেওয়া দরকার। বাংলা অভিধানে এই জিনিসটা ঢোকানো দরকার। কি বলেন আসিফ ভাই? যেহেতু আমাদের খেতারকাটি ভাইয়া বলছে, সেহেতু তো এটা সঠিকই হবে। কি বলেন আসিফ ভাই? আপনাদের নাস্তিক হ্যাঁ, খান ভাই আপনি কি আমাদেরকে একটু বলবেন আপনি কোন মাদ্রাসাতে পড়ালেখা করছেন এটা একটু বলবেন? আপনি তো নিশ্চয়ই একটা মাদ্রাসাতে পড়ালেখা করছেন। মাদ্রাসাটার নাম কি ছিল? কেন এমন মনে হলো? মনে হইলো ভাই কথাবার্তা শুনেই মনে হচ্ছে। আপনার মানে কথা বলার স্টাইলই মনে হচ্ছে যে আপনি মাদ্রাসা থেকে পড়ালেখা করছেন। কারণ অনেক স্মার্ট কথা বলছেন তো এইজন্য মনু মনে হচ্ছে। আপনার কথা হইলে যেমন আপনাদের মনে হইছে কত আপনি আপনাদের খেতার কথার ঘাটিতে আইছেন। আপনাদের একই কথা ২ হইলে আমার মনে হইছে আপনি ২ জনের মাদ্রাসাতে দুই আইছেন ভাই। আপনার হ্যালো কথার ভাই, মধ্যে খেতার ঘাটি আর মাদ্রাসা ২ টা ওতপ্রোতভাবে জড়িত। গন্ধ হইতেছে ভাই। মাদ্রাসার গন্ধ হইতেছে ভাই আপনার কথা থেকে। আমি গন্ধ পাইতেছি বুঝছেন? কথা থেকে গন্ধ পাইয়া যাইতেছি। বুঝেন অবস্থা। বুঝেন ঠেলা। আপনার মাদ্রাসার গন্ধ এত আর বেশি এই জিনিস আপনি এই জিনিস আপনি খান আছেন ভাই। ছি, 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 লজ্জা। মানে উনাদের মাদ্রাসার গন্ধটা এত বেশি স্ট্রিম ইয়ার্ডে পর্যন্ত গন্ধ পাওয়া যায়। বুঝছেন ফারাজ ভাই? কি একটা অবস্থা চিন্তা করেন। মানে উনারা আপনারা কে এত কি আপনি কি কথা বলতে দেবেন? না আপনি একাই বকবক করবেন?
আপনি যতক্ষণ আমাদেরকে দেব, না দেব। বলবেন মনু না আপনি তো কথা কইতে তো আ দেবই। কিন্তু মনু হ্যাঁ, আপনি যে কথাটা কইবেন, এর পর তো আমার একটা রেসপন্স করবেন, তাই না? তো রেসপন্সটা আপনি না বুঝতে পারবেন রেসপন্স আমি কিনা সেটা তো করতেছি তো। আপনারাই তো একাই আরে ২ জনে বলদের মনু, কথা ও বলতেছেন। মনু, মনু আগে কথা বুইঝা নাও। আপনি তো এখন বয়ান দেবেন একটা, তাই না? দেবেন। দেওয়ার পর তো আমি একটা রেসপন্স করব ওই বয়ানে, তাই হ্যাঁ, না? আপনাদের তো নাস্তিকতা আমার তো শুধু রেসপন্সটা অশ্লীল পরবর্তীতে বুঝবে কথাবার্তা। নাকি? বুঝো না? এটা আপনার অশ্লীল কথা হইলো মনু। হ্যাঁ, আপনার তো নাস্তিকতা মানুষকে অপমান করা। বুঝো না? মানুষকে মনু অপমান আই করার করে জন্য দিয়া তো কাইটা দিছে। মনু ভাই মোল্লার দর ফারাজ ভাই, মসজিদ আর মনুর দর এই পর্যন্ত পুরো কাইটা দিছে। ফারাজ ভাই আপনি নাস্তিকতা কি জিনিস সেটা বুঝে তারে কেন প্রশ্ন করলেন? যে আইয়ুন একটু বলেন তো নাস্তিকতা মানবতা মানে কি? বিরোধী অপরাধ। ও এটা তো শিট আসিফ ভাই, এটা এটা তো অপরাধ করে আমার ফেলছেন। তো আমি তো এটা আমার মাথায় তো ছিল না। মুমিনদের যৌক্তিক প্রশ্ন করা, মুমিনদের কোনো রিজনেবল প্রশ্ন করা যে মানবতা বিরোধী একটা অপরাধ। অবশ্যই। শিট ভাই, আমার তো তো গণহত্যা মামলা হওয়া করছেন। উচিত ভাই। গণহত্যা করছেন। এটা একটা গণহত্যা ভাই। এটা একটা আমি গণহত্যা জেনোসাইড, হয়ে গেছে। আমি জেনোসাইড জেনোসাইড। আসিফ ভাই, আমি জেনোসাইড। তুই এটা তুই একটা গণহত্যা ভাই। এটা জেনোসাইড করে ফেলেছেন। কেন যে করেন পিরি ভাই পিরি এগুলো? কাতার কাটি আসিফ ভাই, পিরি পিরি কাতার কাটি। নাস্তিকরা এত অশ্লীল দেখেন। কেন এত অশ্লীল কাজ করেন? কেন মুমিনদেরকে প্রশ্ন করেন ভাই? ওনারা তো ওনাদেরকে বুঝানোর পরেও যদি এটা কি বুঝাইছেন এটা প্রশ্ন করেন, এটাও তো ভাই একটা অপরাধ। এটা তো উচিত না। এটা তো ওনারা কিভাবে উত্তর দিবে বলেন? ওনাদেরকে এভাবে অপমান করা তো ঠিক না। গ্যাবনটাই ব্যর্থ ভাই। এরকম যদি মানবতা বিরোধী অপরাধ করে বেড়াই, গ্যাবনের কি কোনো মূল্য রইল আসিফ ভাই? গ্যাবনটাই ব্যর্থ। আচ্ছা খান ভাই আপনি কি এক লাইনও একটা শব্দ বুঝেন নাই? ফারাজ ভাই আপনারা যে বুঝাইলেন, একটা শব্দও কি আপনি বুঝেন নাই বলেন তো? একটা ওয়ার্ডও বুঝেন নাই? একটা শব্দ পর্যন্ত বুঝেন নাই? খান ভাই বলেন, না বলেন। আমি কিছু বুঝি নাই। মনু, আমার প্রশ্নটা করি ভাই। মনু, এই এই দেন, আপনি একটা প্রশ্ন করলেন, আমি একটা জবাব দিলাম, আপনি একটা ওয়ার্ডও বোঝেন নাই। এরপরে যে আপনি প্রশ্নটা করবেন, আমি যে উত্তরটা দেব, কি গ্যারান্টি আছে তার কোনো আব্দুল্লাহ আপনি বুঝবেন? খান ভাই আপনি যে আপনাকে তো দেখা বলছেন যাচ্ছে না। আপনার চেহারাটা একটু ক্যামেরা থেকে সরে গেছে। আপনি ক্যামেরাটা একটু ওই যে ঠিক ফোকা করেন। দিয়ে একটা ডিগ বেরো গেছিল না, আপনার ওই ইয়েটা কোথায়? ডিগ, মারো ডিগরো, কোথায় তুমি? আরে চেহারাটা একটু আনেন, ক্যামেরার সামনে একটু আনেন। আমরা চেহারাটা একটু ও দেখি ভাই। বনু, তোমারে দেখা যায় না কেন? ভাই প্রশ্নটা শুনবেন না এই অযথা কথা চেহারাটা একটু ক্যামেরার সামনে আনেন তারপর প্রশ্নটা করেন ভাই। চেহারাটা আগে একটু আনেন আমার প্লিজ। একটু সিয়ারার ক্যামেরাটা সরান। সাথে ক্যামেরাটা সিয়ারার একটু সাথে তো প্রশ্নের সম্পর্ক নাই ভাই। না, আপনার তো একটা নুরানি চেহারা। আল্লাহ পাক কত সুন্দর নুরানি চেহারা দিছে। আপনার কত সুন্দর দাড়ি। এটা তো দেখলে মানুষজনের তো ইমানি জোশটা বাইরা যাবে ভাই। আপনার দিনী ভাইদের দাড়ি ইমানি আ জোশটা বাড়বে। এই যে আজকে দাড়ি আপনি দেখলে নাস্তিকদের যে ভাই, দাঁত ভাই, ভাঙা ভাই, জবাব ভাই। দিতেছেন না? এই যে আপনি আজকে যে নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দিয়ে গেলেন, এটা তো মুমিন ভাইরা এখনো তো দেখলে এ এখনো তো কিছুই বললাম না। তা দাঁত ও ভাঙা আমার জবাব তো ২ কিভাবে টা দিব? দাঁত অলরেডি ভেঙে গেছে ভাই। আপনি তো অলরেডি ২ টা দাঁত আপনার শহীদ ওটা করে দিছেন আমার। হাসাহাসি করার কারণে ভাঙতে পারে, বুঝছেন? ও কিন্তু আপনার যে যুক্তি, আপনার যে জ্ঞান এটা শুনে আমার তো ২ টা দাঁত অলরেডি পড়ে গেছে ভাই। তা আমি তো এখনো কিছুই বললাম না। তা মনু, কিভাবে ভাই? তোমারে তো বেসরাই পাইতে আসি না মনু, তুমি কোনে? মনু, আচ্ছা তো ভাই ভাই কোনে? প্রশ্ন ক্যামেরা প্রশ্ন ক্যামেরাটা আনেন না ভাই। ক্যামেরাটা আনেন তারপর প্রশ্নটা করেন ভাই। ক্যামেরা না আনলে আমরা মনু, তো করতে দিব না। প্রশ্ন করতে দিব না ভাই। আন্নারে চেহারা না দেখলে তোমার প্রশ্ন করতে দেয়া দিব যায়, না। না আপনার দেখা যায় আপনারাও না তো মনু, একটু চেহারাটা দেখান। মনু, আপনাদেরও তো পর্দা দেখা করতে যায় হইবে না না ভাই। মনু, আমরা সবাই পোলা পোলা, পর্দা করার কোনো দরকারই নেই। ভাই প্রশ্ন শুনবেন? না অযথা তর্কের না, উত্তর না দিবেন? প্রশ্ন চেহারাটা শুনবো দেখি। মনু, আগে ক্ষমাটা একটু দেখান মনু, ক্ষমাটা একটু দেখান। ভাই প্রশ্ন মোমেনরা ভাই প্রশ্ন এরকম আমরা যদি শুনবো লাজুক আনে। হয় তাহলে কেমনে হবে ভাই? কেমনে হবে? প্রশ্ন সেটাই আমরা তো শুনবো বুঝলাম আনে না ভাই। ভাই। মনু, আপনি যে আমাকে মুমিন মনু, বলছেন, কিসের ইঙ্গিতে বলছেন এটাই বুঝলাম না। মনু প্রশ্ন কি আমরা জন্য শুনবো আনে। বলছেন? আপনি একটু ক্যামেরাটা একটু মুখের দিকে নেন ভাই। আসিফ ভাই, আপনি আপনি কিন্তু এই যে কাজগুলো করতেছেন, এটা কিন্তু রেসিজম আসিফ ভাই। আপনি আপনি তার গ্রামের ভাষা নিয়ে এরকম কথা কটূক্তি করতেছেন, এটা কি ঠিক আছে ভাই? না তা আবার লাইভে সবার সামনে। আমারও তো পৈতৃক তো বরিশাল তো ভাই। অসুবিধা কি?
ও তাইলে তাইলে রেসিজম ঠিক আছে নাকি? ব্ল্যাকরা যদি বলো হোয়াইটরা ব্ল্যাকরা যদি সুপিরিয়র, আমরা ইনফেরিয়র, তাহলে ঠিক আছে নাকি? হ্যাঁ? ব্ল্যাকরা যদি ব্ল্যাক বলে তাহলে তো এটা ঠিকই আছে। অসুবিধা কি? ব্ল্যাকরা কিন্তু এন ঠিক ওয়ার্ড আছে ব্যবহার ভাই, করতে পারে। ঠিক আছে ভাই। ব্ল্যাকরা আপনারা কিন্তু এন আপনারা ওয়ার্ড ব্যবহার করতে পারে। আপনারা রেসিজমকে জাস্টিফাই করতে চাচ্ছেন, করেন ভাই, করেন। কি আর করেন? করেন। কারণ ভাই আরেক ২ কাঠি নামান ক্যামেরাটা, আরেকটু ২ কাঠি নামান তাইলেই দেখা যাবে চেহারাটা। ভাই আমার চেহারা ও দেখে কি ওই করবেন? যে ওই দেখা যায় কোরার বলেন, মধ্যে মনু বলেন, কোবাটা একটু বলেন। আমি এদিকে তো লও। আহ, ভাই প্রশ্ন করব না চলে যাব। ভাই আপনি এটাই যে তো এত চমৎকার দাঁত ভাঙা জবাব দিচ্ছেন নাস্তিকদেরকে, এটা তো জনগণকে দেখাইতে হবে তো ভাই। এটা লজ্জা পাচ্ছেন কেন আপনি? প্রশ্ন করবেন মনু, একটু চেহারাটা দেখতে সমস্যা কোথায়? আপনার কি লজ্জা লাগতেছে ভাই? আর লিপস্টিক টিপস্টিক চেহারার দিছেন নাকি? সাথে ভাই আপনি বলেন তো লিপস্টিক চেহারার সাথে দিছেন কিসের মনু? সম্পর্ক? মনু লিপস্টিক দিছেন? ফারাজ ভাই বেশি লিপস্টিক তো দেন চেতাইলে নাই। কিন্তু সে লিপস্টিক তার ছোট যদি না মোহাম্মদ দেন, দেখা দিবে। ফারাজ ভাই বেশি চেতাইলে কিন্তু সে তার ছোট মোহাম্মদ দেখা দিবে। এটা কইরেন না ভাই। বেশি আমি চেতাইলে। কিন্তু চলে এআই আসো কি অভ্যাস, ডিটেক্ট অভ্যাস। করতে, ভাই এআই কি ডিটেক্ট করতে পারবে এটা ছোট মোহাম্মদ নাকি তার চেহারা? এটা এটা একটা বিরাট প্রশ্ন। আমার তো খান ভাই ক্যামেরা বলেন কি শুনছি। ঠিক করবেন? চেহারার দিকে ঠিক করবেন? নাইলে তো ভাই আপনার সাথে আলোচনা ফলপ্রসূ হবে না। কারণ আপনারা যাই বলা বলা হোক না কেন, যে উত্তরই দেয়া হোক না কেন, আপনার তো নিরেট মাথায় সেটা ঢুকবে না ভাই। ওটা তো হাতুড়ি ভাই দিয়ে ঢুকবে, বাইরেলেও ঢুকবে ঢুকবে। না। অবশ্যই ঢুকবে। তাইলে আমি তো বলেন, তাইলে বললাম। নাস্তিকতা বলতে কি বোঝায় সেটা ফারাজ ভাই যে বলল আপনারা এটা বলেন। কি ও বলছে? ও ভাই ও ও ভাইয়ের কথা বুঝতে পারি না। ও ভাই তো এমনি বেশি হাসাহাসি করতেছে, বেশি ঠাট্টা ঠাট্টা বিদ্রূপ এ করতেছে ভাই বুঝছেন? মনু মনু আমি যখন ওই দেখছেন, রেসপন্স ওই করেছিলাম দেখেন। তখন কি হাসাহাসি করছিলাম, নাকি রেসপন্স করার পরে আপনি যখন উত্তর দিচ্ছিলেন না তখন হাসাহাসি করছিলাম, কোনটা? আপ আপনি সেটা দেখেন আপনি কি করতেছেন। মনু আপনি তো এইভাবে সবার সামনে মিথ্যা কথা কইলে হইবে মনু? না মিথ্যা কথা না, মিথ্যা কথা না। এখনো তো ঠাট্টা মিথ্যা বিদ্রূপ কথা না চলছে। মনু, মিথ্যা কথা না মনু। ঠাট্টা বিদ্রূপ করলে এক এটা যে কখনো মনু, ভালো। মনু তো চেহারা তো হলো দেখাবে না নাকি মনু? না, আমাদের ভাই প্রশ্ন মনটা প্রশ্ন ভাইঙা ভাই দিলেন আপনি প্রশ্ন ভাই। করি, প্রশ্ন করি। খান ভাই রাত আমাদের অনেক। আমাদের কোমল হৃদয়টা আপনি ভাইঙা দিলেন। আপনার এত সুন্দর ভাই নুরানী প্রশ্ন চেহারাটা দেখাইতে চাচ্ছেন না। আমরা খুবই কষ্ট আরেক পেলাম ভাই। ভাই ঠিক আছে। আপনাদের খুবই যেহেতু দুঃখ পেলাম ভাই। আইসি মনু একটা কাজ করেন, এর ওই যে ইসব লঞ্চে উঠেন, লঞ্চে উঠে ভাই যেহেতু উঠছেন সেখান তারপর ফেরত চলে যান। যদি চেহারাটা ম্যাটার নাই দেখান, উত্তরও না দেন, আর তাহলে আর কনভারসেশন করে লাভটা কি? আরেকদিন দেখবে, আরেকদিন জানতে ভাই, আরেকদিন তাড়াতাড়ি আজ টিকিট কাটেন। আজকে টিকিট না টিকিট দেখায় করেন, টিকিট না আরেকদিন। পেলে, টিকিট যদি না পান তাহলে সাতটায় মনে করেন মুগোবাড়ি বরিশাল চলে যান। টেক কেয়ার মনু।